হ্যালো বন্ধুরা, আজ এলাম একটা রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। খুব অল্প টাইমে আর অল্প খরচে আজ একটা ফিশ ফ্রাই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। 800 টাকার মাছে নয়, মাত্র 150 টাকার মাছেই এই ফিশ ফ্রাইটা তোমরা ঘরেই বানাতে পারবে। এটা হলো লোটে মাছের ফিশ ফ্রাই। আর লোটে মাছটাকে আমি যেহেতু নরম টাইপের হয়, আগে ধুয়ে নিয়ে তারপরে কাঁচি দিয়ে কাটা থেকে আস্তে আস্তে করে মাংসগুলো মানে মাছের যে মাছটা কেটে নিয়েছি। তারপরে ছোট ছোট সাইজ মতন পিস করে নিয়ে, যেহেতু আমার মাছটা একটু বড় ছিল, যদি মাছ ছোট থাকে তাহলে আর কিছু করার দরকার নেই। তারপরে একে একে স্টেপ বাই স্টেপ নুন, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, লেবু, কাসুন্দি সমস্ত কিছু দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর একটু রেখে দিয়েছি, যেভাবে মাছটা কিছুক্ষণ রেখে দিতে হয়। আর এদিকে তৈরি করে নিচ্ছি ফিশ ফ্রাইয়ের বাকি জিনিসগুলো, যেরকম এখানে একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে নিয়েছি। এবারে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপরে আবার এখান থেকে কিছুটা নিয়ে একটা ডিম ফাটিয়ে আর একটু জল দিয়ে একটা ঘোল মতন তৈরি করে নিয়েছি। দেখো, বিস্কুট গুঁড়ো, ময়দা, ঘোল আর এই যে মাছ সম্পূর্ণটা রেডি। এখানে একটু আমার স্টেপগুলো আগে পরে হয়ে গেছে, আমি লেবুটা পরে দিয়েছি। তবে তোমরা আগেও মেখে রাখতে পারো, যেহেতু ওই সময় আমার কাছে লেবু ছিল না। ভাজার আগে আনিয়েছি প্রতিদেবকে দিয়ে, তারপর আমি লেবুর রসটা দিয়েছি। তারপরে এখানে একটু মেখে নিয়ে যেভাবে ফিশ ফ্রাই কোটিং করা হয় সেরকম, এদিকে গ্যাসের ফ্লেমটায় তেল, কড়াই, আর কালো বলে ভেবো না এটা আমাদের পরিষ্কার নয়, এটা লোহার কড়াই, আমাদের ভাজা পোড়া করার সময় এই কড়াইটা ব্যবহার হয়। তারপরে এই যে একে একে স্টেপ বাই স্টেপ, যেহেতু লোটে মাছটা একটু নরম ধরনের, সেই জন্য এখানে ফিশ ফ্রাইয়ের থেকে ডবলভাবে আমাকে কোটিং করতে হয়েছে। মানে এই একবার করে নিয়ে আবার ওই একটাকে মাছকে এখানে একটা স্টেপ মিস গেছে, আমি কিন্তু এরপরেও আবার ওই ময়দায় ফেলে তারপরে বিস্কুট গুঁড়োয় মাখিয়েছিলাম। তো তোমরাও সেরকম একবার করে নেবে, যতবার দেখবে যে না আমি মাছটা আর একটু শক্ত করব। এই যে একে একে কোটিং করে আমি ফিশ ফ্রাইয়ের যে মানে করার আগে যে কোটিংগুলো হয় সেগুলো করে নিলাম, যদিও আমার কথাটা জড়িয়ে যাচ্ছে, তো দেখে নাও। তারপর গরম তেলে ছাকা ছাকা ভেজে নেব। আর ভেজে নিয়ে ব্যাস এখানে পড়ে গেল কড়াইতে। এবারে তুলে নিয়ে সবাইকে সার্ভ করে দেব। তবে আর ফিশ ফ্রাইয়ের জন্য বেশি বড় মাছের বা একটু পয়সার দরকার নেই, অল্প মাছেই বানানো যায় আর কম খরচেও। দেখো, ভালোই হয়েছিল। তারপর প্রতিদেব নিজেই পরিষেবা আর পরিবেশন দুটোই করে নিয়েছে, যথেষ্টই ভালো হয়েছিল। আমিও খেয়ে দেখেছি অবশ্য। তো তোমরাও এইভাবে বানিও আর জানিও কেমন